বরিশাল বোর্ড 2019 এই প্রশ্ন দেওয়া আছে একটা পানিপূর্ণ কুয়া, কুয়ার উচ্চতা 10 মিটার এবং কুয়ার ব্যাস হলো 2 মিটার। এখানে এই কুয়ার সম্পূর্ণ পানি একটা মোটর 20 মিনিটে খালি করতে পারে। তো আমাদের প্রশ্ন হলো প্রথম পাম্পের কৃতকাজ কত। হ্যাঁ, এটাই প্রথম পাম্প। তো কৃতকাজ কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ইকুয়াল টু এম জি এস। এখানে এম এর মান কত? এখানে এম কি আসলে পানির ভর। তো পানির ভরে আমাদের কি দৈর্ঘ্য আর ব্যাস দেওয়া আছে। তো আমাদের এখান থেকে আয়তন বের করতে পারবো। আর আয়তন থেকে ভর নির্ণয়ের সূত্র হলো এম ইকুয়াল টু ভি রো। এখানে আয়তনটা কত? এই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার গুণ এই উচ্চতা, সরি পাই আর স্কোয়ার এইচ গুণ পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তাহলে পাই গুণ ব্যাস দেওয়া আছে 2 মিটার, তাহলে আর এর মান কত? 2/2 স্কোয়ার গুণ হাইট কত 10 মিটার গুণ 1000 ইকুয়াল টু 31,41,6 কেজি। এটা পেলাম এম এর মান 31,416 গুণ জি এর মান 9.8। এখন এস এর মান কত? এস হলো ভরকেন্দ্রের সরণ। এই কুয়ার ভরকেন্দ্র কোথায়? একদম মিডিল পয়েন্টে। আমরা যেটা করবো, এই পানি তোলার অর্থ কি, এই ভরকেন্দ্র এখান থেকে এই উচ্চতায় তোলা। তো এখান থেকে একদম উপর উচ্চতার দৈর্ঘ্য কত? যদি সম্পূর্ণ 10 মিটার হয় তাহলে এটা কি 10-এর অর্ধেক হবে বা 5 মিটার। তাহলে এস এর মান হবে 10/2 ইকুয়াল টু কি 5 মিটার। এটা মান বসালে অ্যান্সার পাবো 15,39,38,4 জুল, অর্থাৎ 15,39,384 জুল। তো এইটাই আমাদের কৃতকাজ, আমাদের অ্যান্সার। আমরা এরপরে ঘ নাম্বার দেখবো। এখানে ঘ নাম্বার বলতেছে প্রথম মোটর কত 20 মিনিটে পানি তুলতে পারতেছিল। এখন আমরা যদি এর সাথে একটা 1 হর্স পাওয়ারের মোটর যুক্ত করি তাহলে আমার কতটুকু সময় সাশ্রয় হবে? তো সময় সাশ্রয় হবে কেন? যে 2টা মিটার মিলে কাজ করলে সে আরো বেশি দ্রুত পানিটা তুলতে পারবে। তো যখন আমরা দুটো মোটর ইউজ করব, তো পানি তুলতে কি এই 2টা মোটরের সম্মিলিত পাওয়ার ইউজ হবে। অর্থাৎ সম্মিলিত পাওয়ার হবে কি পি ইকুয়াল টু P1 যোগ P2। তো এখানে আমাদের P2 দেওয়া আছে কত 1 হর্স পাওয়ার বা 1 গুণ 746 ওয়াট। তো আমাদের P1 বের করতে হবে। তো P1 ইকুয়াল টু কি W1/T। তো W1 আমরা কিন্তু গ নম্বরে এই কাজের পরিমাণ বের করছিলাম 15,39,384 জুল। তাহলে এই মানটা আমরা এখানে বসাবো 15,39,384 বাই টাইম কত 20 মিনিট, 20 গুণ 60 সেকেন্ড ইকুয়াল টু 1282.82 ওয়াট। তাহলে প্রথম মোটরের পাওয়ার 1282.82। তাহলে টোটাল সম্মিলিত পাওয়ার হবে 2028.82 ওয়াট। তো এখন আমরা দেখবো যে সম্মিলিত পাওয়ার যদি ব্যবহার করি তাহলে আমার টাইম কত লাগবে। পি ইকুয়াল টু W/T। এখানে পিটা কি সম্মিলিত পাওয়ার, আমরা জাস্ট এখানে টাইমটা বের করবো। T ইকুয়াল টু W/P। W এর মান কত আমরা কতই পেয়েছিলাম, যদি সম্পূর্ণ পানি তুলবে এই W এর মান একই 15,39,384 জুল ভাগ পি। সম্মিলিত পাওয়ার কত 2028.82 ওয়াট ইকুয়াল টু কত সেকেন্ড আসে 758.76 সেকেন্ড। এটা যদি মিনিট নেই তাহলে 758.76 ভাগ 60 ইকুয়াল টু 12.65 মিনিট। তাহলে প্রথম মোটরে লাগতেছিল 20 মিনিট আর দুজন মিলে পানি তুললে টাইম লাগবে 12.65 মিনিট। আমাদের কতটুকু সময় সাশ্রয় হবে? এই দুটো টাইম বিয়োগ করলেই হচ্ছে। তাহলে সময় সাশ্রয় ইকুয়াল টু 20 মাইনাস 12.65 মিনিট ইকুয়াল টু 7.35 মিনিট। তো এটাই আমাদের অ্যান্সার।